বাঙালিরা ভোজন রসিক, আর বাঙালিরা কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর সেটা যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলে কিন্তু কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত সুলতান ডাইনিংয়ের কাচ্চি বিরিয়ানির রেসিপিটা, যেটা আপনারা ঘরে থাকার উপকরণ দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আলমন্ড নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি। এইগুলিকে আমি পাটায় বেটে নিব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এখন এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি এবং প্রতি কেজি মাংসকে আমি 12 টুকরা করে নিয়েছি। আপনারা যেখান থেকে খাসির মাংসটা কেনেন সেখানে বলে দিবেন যে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেই জন্য প্রতি কেজি আমার যেন 12টা করে পিস হয়, কারণ খাসির মাংসটাকে একটু বড় করে আমাদের এই পিসগুলো নিতে হবে কাচ্চি রান্না করতে হলে। মাংসগুলিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণে কাঁচা পেঁপে খোসা সহ আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে এই মাংসটাকে কাঁচা পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো 4 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। 4 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতন জল ঝরানো টক দই। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এখানে চিকেন পাউডার, 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আমি কাশ্মীরি লাল মরিচ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, আর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ এখানে কাচ্চি বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ব্যবহার করতে পারেন। কাচ্চি বিরিয়ানির প্যাকেটের ভিতরে এরকম গোটা গরম মশলা থাকে, এই গরম মশলাগুলিকে আমি হাফ করে নেব। এখন হাফ এই গরম মশলা আমি দিয়ে দিব মাংসের মিশ্রণের ভিতরে, আর হাফ গোটা গরম মশলা রেখে দিব। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এই মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিনিমাম আপনাদের 20 থেকে 25 মিনিটের মতন এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে মশলা সহকারে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের ঘি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে সুন্দরভাবে এই সবগুলি উপকরণে আমি মাখিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, সবসময় কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় এই কাচ্চি বিরিয়ানির যে মাংসটা আছে প্রথমে সব মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিব প্রায় 4 ঘন্টার জন্য। এখন আমি খোসা ছাড়িয়ে 10-12টার মতন আস্ত আলু নিয়েছি। এই আলুগুলিকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। 4 ঘন্টা পর আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতন বেরেস্তা দিয়ে আবার এটাকে 10 মিনিটের মতন মাখিয়ে নেব। এখন দিয়ে দিব সেই কিশমিশ, কাঠবাদাম আর কেশনাটটা যে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে এটাকেও আমি আবার ভালোভাবে মাখিয়ে নিব আবার 10 মিনিটের মতন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবার আমি এটাকে 5 মিনিটের মতন মাখিয়ে নেব। চুলোতে একটি হাঁড়ি দিয়ে পানি গরম করে নিয়েছি, আর আমি কাচ্চি বিরিয়ানির জন্য এই চালটা ব্যবহার করছি। এই বাসমতি চালটা আমি ব্যবহার করছি। চালটা আমি পানিতে দিয়ে প্রায় 6 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু এটা বাসমতি চাল, সেজন্য এটাকে 6 মিনিটের মতন সিদ্ধ করে নিতে হবে। এবং এই চালে যে গোটা গরম মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন একটি বড় হাঁড়ি নিয়েছি এবং সেই হাঁড়িতে সেই মাখানো মাংসটা দিয়ে দিব সুন্দরভাবে বিছিয়ে। যে আলুগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি আমি আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এই মাখানো মাংসের ভিতরে। এখন আমি হাফ সিদ্ধ করা চাল দিয়ে দিব অর্ধেকটা। আমি এখানে 1 কেজির মতন চাল নিয়েছিলাম, সেজন্য হাফ কেজি চালের মতন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ আস্ত, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা আলু বোখারা দিয়ে এর উপরে যে বাগবাতি চালটা ছিল হাফ সিদ্ধ করে সেটা দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে সমান করে সাজিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 2 কাপের মতন তরল দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেরেস্তা, আবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব 1 কাপের মতন গলানো ঘি, 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন আমি দিয়ে দিচ্ছি ফোঁটা ফোঁটা করে যে জর্দার রঙটা আছে সেটা পানিতে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপার নিয়েছি, সেই ফয়েল পেপারটা দিয়ে মুখটা সুন্দরভাবে আমি মুড়ে দিচ্ছি। যেহেতু আমরা কয়লা দিতে পারবো না সেজন্য ফয়েল পেপারটা দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, এতেই কিন্তু মুখটা একদম সিল হয়ে যাবে। এইভাবে চুলাতে দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতন হাই জালে আমি জাল করে নেব। 10 মিনিট পর এরকম পুরাতন যদি তাওয়া থাকে, কখনো পুরাতন তাওয়া ফেলবেন না, এই পুরাতন তাওয়াটা চুলার উপরে রেখে দিবেন। 5 মিনিটের জন্য তাওয়াটাকে গরম করে নেবেন। গরম করার পর এই হাঁড়িটা ওই তাওয়ার উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো করে দিবেন। এই লো অবস্থাতেই এই কাচ্চিটা প্রায় 45 থেকে 1 ঘন্টার মতন রেখে দিবেন। এতেই দেখবেন এই কাচ্চি বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যাবে, মাংসগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে 1 ঘন্টা লেগেছে আমার এই বিরিয়ানিটা হতে, একদম সুন্দর হয়েছে এবং জর্জরা হয়েছে এবং সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তৈরি করে ফেললাম একদম ঘরের উপকরণ দিয়ে সুলতান ডাইনিংয়ের কাচ্চি বিরিয়ানি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, চালটা যেরকম আস্ত সুন্দর রয়েছে, মাংসটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখিয়ে বুঝতে পারছেন কত লোভনীয় একটি বিরিয়ানি আমি আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসলাম। সামনে যেহেতু ঈদুল আজহা, আপনাদের বাসায় অনেক ধরনের মাংস আসবে, তার ভিতরে খাসির মাংসটাও থাকবে। একবার হলেও কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা আপনারা ট্রাই করবেন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আর এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।